So, hello guys, welcome to my YouTube channel. It's Shushrut Adhikari. You are watching Shushrut Adhikari MBBS channel. আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি যেগুলো মোটামুটি ছিল সবই নিট অ্যাসপারেন্টের জন্য, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা হতে চলেছে লেম্যান বা জনসাধারণের জন্য, বা যে কোনো মানুষ যিনি ডাক্তারি সম্পর্কে জানতে চান, বা যে কোনো স্টুডেন্ট যে জানতে চায় যে অ্যাকচুয়ালি ডাক্তার কিভাবে হতে চায়, হওয়া যায় বা কিভাবে হবে, তার জন্যই আজকের এই ভিডিওটা। তো লেটস স্টার্ট টুডেস ভিডিও। প্রথমে বেসিক্যালি ইন্ডিয়াতে ডাক্তার হতে গেলে আপনাকে কি করতে হবে, বা ডাক্তারি পড়তে গেলে আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে, সেটা থরিলি পুরো ডিটেলসে বলবো। একটা সাধারণ মানুষের থেকে জানার থেকে একজন এমবিবিএস যে স্টুডেন্ট তার থেকে জানা বেশি অথেন্টিক হবে, তার জন্যই বেসিক্যালি আমার আজকের এই ভিডিওটা। তো স্টার্ট করছি আজকের এই ভিডিও। প্রথমে ইন্ডিয়াতে এমবিবিএস করতে গেলে আপনাকে ক্লাস 10 পর ক্লাস 10 যে কোনো বোর্ড থেকে হোক, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি, যে কোনো বোর্ড থেকে হোক, ক্লাস 10 পরে আপনাকে 11-12 সায়েন্স স্ট্রিম চুজ করতে হবে। শুধু সায়েন্স স্ট্রিম চুজ করলে হবে না, সায়েন্স স্ট্রিমে সবচেয়ে বেশি সুবিধা হয় যে 3টে সাবজেক্ট নিলে। এখন অনেক সাবজেক্টের কম্বিনেশনে আপনি নিট দিতে পারবেন, কিন্তু সবচেয়ে বেশি সুবিধা যেটাতে হবে যে 3টে সাবজেক্ট আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে সাবজেক্টে 11-12 সায়েন্স স্ট্রিম নিতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। 11-12 সায়েন্স স্ট্রিম নেওয়ার পরে আপনাকে প্রথম যে স্টেপটা, বা মানে প্রথম যে বাধাটাকে অতিক্রম করতে হবে, বা প্রথম যে বাধাটাকে আপনাকে অতিক্রম করতে হবে, সেটা হচ্ছে নিট ইউজি। নিট ইউজির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এটা একটা সর্বভারতীয় এক্সাম, যেটা পুরো ইন্ডিয়া ব্যাপী এই এক্সামিনেশনটা হয়ে থাকে, যেটাকে আমরা বলি নিট ইউজি। এই নিট ইউজি পরীক্ষাটা বছরে একবার হয়ে থাকে। সেই নিট ইউজি পরীক্ষাটাকে আপনাকে প্রথমে উত্তরতে হবে। এই নিট ইউজি পরীক্ষায় পাশ করার পরে আপনি যে কোনো একটা সরকারি অথবা প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার জন্য এলিজিবল হয়ে গেলে পাশ করতে হবে। পাশ করাটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এখানে ভালো র্যাঙ্ক করলে আপনি সরকারি মেডিকেল কলেজ পাবেন, প্রাইভেট মেডিকেল কলেজে করতে হবে। এবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে আপনাকে এমবিবিএস পড়তে হবে। এমবিবিএস কত বছরের জন্য পড়া হয়? একটা সাধারণ মানুষের মধ্যে একটা মিথ রয়েছে যে এমবিবিএস এর ঢুকলেই মনে হয় বিভিন্ন স্ট্রিমে ভাগ হয়ে যায়, বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। সেরকম ব্যাপারটা নয়। এমবিবিএস হচ্ছে বেসিক লেভেল, ডাক্তারি যে বেসিক লেভেলটা, সেটা হচ্ছে এমবিবিএস। সেটাকে আপনাকে 5.5 বছর করতে হবে, যার মধ্যে 4.5 বছর হচ্ছে আপনাকে একাডেমিক্স প্লাস ক্লিনিক্যালও থাকবে। 4.5 বছরে আপনাকে পড়াশুনো করতে হবে, আর 1 বছর আপনাকে হসপিটালে গিয়ে ডিউটি করতে হবে, যেটাকে বলা হয়, আমরা বলি ইন্টার্নশিপ। 4.5 বছর প্লাস 1 বছর, টোটাল হচ্ছে 5.5 বছরের কোর্স। ঠিক আছে, এবার যে নেক্সট স্টেপটা আসছে, আপনি যদি আরো ভালো ডাক্তার হয়ে যান, এই এমবিবিএস পাস করার পরে আপনি হয়ে যাবেন একজন জেনারেল ফিজিশিয়ান। আপনি ইন্ডিয়াতে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার হয়ে গেলেন। এখন আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় জেনারেল ফিজিশিয়ান হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, এর পরের যে গণ্ডিটা, সেই গণ্ডিটা হচ্ছে নিট পিজির গণ্ডি, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন, যেটাকে বলা হয়। এই নিট পিজি পরীক্ষাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই নিট পিজি পরীক্ষাটা দিলে আপনি যে জেনারেল ফিজিশিয়ান আছেন এমবিবিএস এ পাস করার পর, তারপরে আপনি একটা নির্দিষ্ট ব্রাঞ্চ চুজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা যেরকম বলি যে হাড়ের ডাক্তার, হাড়ের ডাক্তার, তারপরে হচ্ছে গাইনি ডাক্তার, এই সমস্ত কিছু হয় এই নিট পিজি পরীক্ষায় আপনি কিরকম ফলাফল করছেন তার উপর নির্ভর করে। এবার আপনি যদি নিট পিজি পরীক্ষা ভালো ফলাফল করেন, তাহলে ভালো ব্রাঞ্চ পাবেন। ভালো ব্রাঞ্চ বলতে ওখানে র্যাঙ্ক হিসাবে আপনি ব্রাঞ্চগুলো পাবেন। ফর এক্সাম্পল, যারা ভালো র্যাঙ্ক করে তারা রেডিওলজি নেয়। রেডিওলজি হচ্ছে সেই সব ডাক্তার যারা আপনার এমআরআই, এক্সরে রিপোর্ট দেখে আপনাকে রিপোর্ট দেয়। আপনার কঠিন অনেক আঘাত প্রাপ্ত হলেন, তারপরে যে এমআরআই করার পরে আপনাকে যে রিপোর্টটা দেয়, সেটা হচ্ছে রেডিওলজি। ডার্মাটোলজি যেরকম আছে, যেটা ডার্মাটোলজি হচ্ছে একজন স্কিনের ডাক্তার। ঠিক আছে, তার পরবর্তীকালে যে বেরিয়ারটা আসে, নিট পিজি উত্তরণের পরে আপনি করবেন এমডি বা এমএস।
এমডি আর এমএস করলেন, ঠিক আছে, এই এমডি এমএস চলবে 3 বছরের। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 3 বছর আপনাকে হসপিটালে 3 বছর পড়াশোনা করতে হবে, পড়াশোনা ডিউটি করতে হবে হসপিটালে, আর বাকি 3 বছর আপনার বন্ড আছে। এখানে বন্ড মানে আপনাকে সরকারের হয়ে কাজ করতে হবে 3 বছর। পরের গণ্ডিটা, আপনি যদি আরো ভালো ডাক্তার হতে চান, মানে যেটাকে আমরা বলি, সবাই এক কথায় ছিল হার্টের ডাক্তার। এবার হার্টের ডাক্তার, নিউরোর ডাক্তার আমরা বলে থাকি। এই হার্টের ডাক্তার বা নিউরো ডাক্তার হতে গেলে আপনি কি করবেন? আপনাকে যে স্টেপটা পাস করতে হবে সেটা আর একটা গণ্ডি, সেটা হচ্ছে নিট এসএস, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর সুপার স্পেশালাইজেশন। এই নিট এসএস এর গণ্ডি পেরোনোর পর আপনি বিভিন্ন রকমের সুপার স্পেশালাইজেশন কোর্স করতে পারবেন। এখানে এই জায়গাটাকে বলা হয় ডিএম অর এমসিএইচ। ডিএম কারা করবে? যারা মেডিসিন বিষয়ক জিনিসগুলো নিয়ে করবে তারা ডিএম করবে, যারা সার্জারি বিষয়ক জিনিসগুলো নিয়ে করবে তাদের আমরা বলি এমসিএইচ। এখানে কি হবে? এক নিউরো সার্জন, কার্ডিয়াক সার্জন হবে, কার্ডিওলজিস্ট হবে, এই সমস্ত কিছুগুলো এটাও 3 বছরের একটা কোর্স। এইভাবেই আপনার শেষ হচ্ছে এই পুরো জার্নিটা, মানে কিভাবে সুপার স্পেশালিস্ট মানে হার্টের ডাক্তার হতে যাবেন তার একটা পুরো নমুনা আমি আপনাদের দিয়ে দিলাম। এটা সাধারণ মানুষের জন্য এই ভিডিওটা ছিল। এরপরে আমি আরো একটা ভিডিও বানাবো যেখানে বলবো কিসের অসুবিধা হলে কোন ডাক্তারকে দেখাবেন, কি অসুবিধা হলে কোন ডাক্তারকে বেসিক্যালি দেখাবেন। দেখতে থাকুন আমার চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।